হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা সেন্টেন্সের একটা সুন্দর স্ট্রাকচার বা গঠন শিখব, যার দ্বারা আমরা বিশেষ বিশেষ ধরনের বাক্য খুব সহজেই ইংরেজিতে বলতে পারবো। আচ্ছা, কিছু বাক্য আমি বলি, দেখো এই ধরনের সেন্টেন্স তো আমাদের বাংলাতে প্রায়ই বলতে হয়। আজ আমার অফিসে যেতে ইচ্ছা করছে না। আজ যা বৃষ্টি হচ্ছে, একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে। এক কাপ চা খেতে ভীষণ ইচ্ছা করছে। বাড়িতে বসে থাকতে ইচ্ছা করছে না, একটু বেড়াতে যেতে ইচ্ছা করছে। এই যে ইচ্ছা করা, মনের যে একটা বাসনা আমরা প্রকাশ করি, সেটাকেই যখন আমরা ইংরেজিতে বলবো তখন আমাদের একটা সেন্টেন্সের গঠন ফলো করতে হয়। সেটা হচ্ছে ফিল লাইক। এবং এর সাথে যুক্ত করতে হয় ভার্বের আইএনজি ফর্ম। ফিল লাইক প্লাস ভার্বের কন্টিনিউয়াস ফর্ম। এইভাবেই আমরা এই যে ইচ্ছা করা, থাকতে ইচ্ছা করছে, যেতে ইচ্ছা করছে, চা খেতে ইচ্ছা করছে, বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, ভাত খেতে ইচ্ছা করছে না, এই ধরনের কথাগুলো খুব সহজেই বলতে পারবো। বোর্ডের দিকে তাকাও, এখানে বাংলায় কিছু বাক্য লেখা আছে, সেগুলো আগে আমি একটু পড়ে নিই। আমার আর এই বইটি পড়তে ইচ্ছা করছে না। একটা জায়গায় বসে আছি, একটা বই পড়ছি, কিন্তু পড়তে পড়তে আর ভালো লাগছে না, তাই আমি বলছি আমার আর এই বইটি পড়তে ইচ্ছা করছে না। তার আর এখানে থাকতে ইচ্ছা করছে না, অনেক দিন হয়ে গেছে সে এখানে আছে, কিন্তু এখন সে বাড়ি যেতে চায়, তাই সে বলছে আমার আর থাকতে ইচ্ছা করছে না। আমার এখন বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে। বেশিরভাগ লোকেরই বিরিয়ানি খেতে ইচ্ছা করে, আমারও ইচ্ছা করছে এখন বিরিয়ানি খেতে। তোমার কি এক কাপ চা খেতে ইচ্ছা করছে? কোনোখান থেকে এসছি, একটু বসলাম পাখার নিচে, এক কাপ চা হলে তো মন্দ হয় না, তাই কেউ আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কি এক কাপ চা খেতে ইচ্ছা করছে? একবার আমাদের গায়ে গেলে তোমার আর শহরে ফিরতে ইচ্ছা করবে না। একটু লম্বা সেন্টেন্সটা। একবার যদি আমাদের গ্রামে যাও, গ্রাম এত সুন্দর যে তোমার আর শহরে ফিরে যেতে ইচ্ছা করবে না। তো চলো আমরা এই সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা ফলো করেই এগুলোকে ইংরেজিতে বলি। আমার আর এই বইটি পড়তে ইচ্ছা করছে না। নেগেটিভ সেন্টেন্স, না বাচক। আই do not feel like. ফিল লাইকের পরে ভার্বের আইএনজি ফর্ম হবে। বই পড়া ইংরেজি রিড, রিডের কন্টিনিউয়াস ফর্ম বা আইএনজি ফর্ম হচ্ছে রিডিং। আই ডোন্ট ফিল লাইক রিডিং বইটি। এই বইটি, বইটি ধরো। বুক। আর পড়তে ইচ্ছা করছে না, এনিমোর। আই ডু নট ফিল লাইক অথবা আই ডোন্ট ফিল লাইক রিডিং দ্য বুক এনিমোর। আমার আর এই বইটি পড়তে ইচ্ছা করছে না। তার আর এখানে থাকতে ইচ্ছা করছে না। হি অথবা শি। নো লঙ্গার। ফিলস লাইক। কেন ফিলস? কারণ এখানে বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি অর শি নো লঙ্গার ফিলস লাইক। কোথায় থাকতে ইচ্ছা করছে না? এখানে। স্টেইং হিয়ার। He or she no longer feels like staying here. তার আর এখানে থাকতে ইচ্ছা করছে না। আমার এখন বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে। খুব। আমার এখন বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে। আমার এখন, আই
নাও এখন, খুব, ভেরি মাচ, ফিল লাইক, বিরিয়ানি খাওয়া, খাওয়ার ক্ষেত্রে আমরা হ্যাভ শব্দটা ব্যবহার করব, ইট ব্যবহার করব না, ইটটা শুনতে ভালো লাগে না। আই নাও ভেরি মাচ ফিল লাইক হ্যাভিং বিরিয়ানি। আই নাও ভেরি মাচ ফিল লাইক হ্যাভিং বিরিয়ানি, আমার এখন বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে। তোমার কি এক কাপ চা খেতে ইচ্ছা করছে? সাধারণ ইংরেজিতে আমরা কি বলি? উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি? তুমি কি এক কাপ চা খাবে? কিন্তু এখানে আমি কিন্তু তাকে বলছি যে তোমার কি এক কাপ চা খেতে ইচ্ছা করছে? তোমার ইচ্ছা থাকলে হ্যাঁ করে দেবো বা নিয়ে আসবো। ডু ইউ ফিল লাইক হ্যাভিং আ কাপ অফ টি? এই ফিল লাইক শব্দগুচ্ছ দিয়ে আমরা সেন্টেন্সটা ইংরেজিতে লিখব। কাপ অফ টি, প্রশ্নবোধক চিহ্ন। ডু ইউ ফিল লাইক হ্যাভিং এ কাপ অফ টি? তোমার কি এক কাপ চা খেতে ইচ্ছা করছে? একবার আমাদের গায়ে গেলে তোমার আর শহরে ফিরতে ইচ্ছা করবে না। একবার, ওয়ান্স, আমাদের গায়ে গেলে, একবার আমাদের গ্রামে গেলে। ওয়ান্স ইউ ভিজিট, কাদের গ্রামে? আমাদের গ্রামে। আওয়ার ভিলেজ, কমা, ইউ ওন্ট, ওন্ট মানে উইল নট, ফিল লাইক, শহরে ফিরতে ইচ্ছা করবে না, শহরে আর ফিরতে ইচ্ছা করবে না। ইউ ওন্ট ফিল লাইক গোয়িং ব্যাক টু টাউন again. Once you visit our village, you won't feel like going back to town again. একবার তুমি আমাদের গ্রামে গেলে তোমার আর শহরে ফিরতে ইচ্ছা করবে না, কারণ গ্রামটা এতটাই সুন্দর। তাহলে আমরা কি দেখলাম? ফিল লাইকের পরে ভার্বের আইএনজি ফর্ম বসছে। এই হচ্ছে ফিল লাইক, তারপরে আমরা ভার্বের আইএনজি ফর্ম বসিয়েছি। ফিলস লাইক, তারপরে আমরা ভার্বের আইএনজি ফর্ম বসিয়েছি। ফিল লাইক এবং ভার্বের আইএনজি ফর্ম, ফিল লাইক ভার্বের আইএনজি ফর্ম, ফিল লাইক এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম। তাহলে যখনই তোমরা ফিল লাইক, ইচ্ছে করা, ইচ্ছে করছে, ইচ্ছা করবে, ইচ্ছা করে, এইরকম বাংলায় কোনো সেন্টেন্সকে ইংরেজিতে বলবে, তখন ফিল লাইক শব্দগুচ্ছটা ব্যবহার করবে এবং তারপরে মূল যে ক্রিয়া তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। এবার তোমরা ফিল লাইক এবং ভার্বের আইএনজি ফর্মটা বসিয়ে নিজেরা নিজেদের ভেতরে কথা বলো। ইচ্ছা করছে, ইচ্ছা করছে না, ইত্যাদি ইত্যাদি। কোথাও যদি আটকে যায় আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে পাঠাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে যোগাযোগ করে নিতে পারো। একটা কথা মনে রাখবে, যত প্র্যাকটিস করবে ইংরেজিতে কথা বলা তত সহজ হবে। আজ একটা সুন্দর সেন্টেন্সের স্ট্রাকচার শিখে গেলে এইটাকে অ্যাপ্লাই করো। যে যে জায়গায় সম্ভব, যেসব জায়গায় সুইটেবল, সেই সব জায়গায় এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে সেন্টেন্স তৈরি করে নিজেদের মধ্যে বলো। প্র্যাকটিস যত বাড়বে তত ইংরেজি ভালো হবে, তত ইংরেজি সুন্দর হবে, ইংরেজিতে কথা বলা তত সহজ হয়ে যাবে।
Thank you so much for your time and attention, and have a nice day.